আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ইমাম তিরমিজির জন্মস্থান এবং মৃত্যুস্থান তিরমিজ শহরে স্বাগত জানাচ্ছি। সমারখন থেকে 400 কিলোমিটার দূরে ট্রেনে 10 ঘন্টা জার্নি করে আমি আর আমার পাকিস্তানি কলিগ তিরমিজ শহরে এসে পৌঁছলাম। তো শহরে এসেই আমরা আমাদের মূল যে লক্ষ্যটা, যে আমরা প্রথম দিন অন্য কোনো জায়গায় যাওয়ার আগে ইমাম তিরমিজির জন্মস্থান এবং ওনার কবরটা দেখব। তো তিরমিজ শহর থেকে 60 কিলোমিটার দূরে শেরাবাদ নামক জায়গার একটা গ্রামের নাম হলো বুগ। সেই বুগে ইমাম তিরমিজি জন্মগ্রহণ করেন। তো আপনারা এই ভিডিওতে উনার সেই গ্রামটা দেখবেন, মানে উনার কবর, এবং ওখানে যেতে যেতে এই কবর দেখাতে দেখাতে আমি ইমাম তিরমিজি সম্পর্কে জাস্ট বেসিক কিছু কথা বলবো। আপনারা জানেন কোরআনের পরে হাদিসের অবস্থান, কোরআনের ব্যাখ্যা। হাদিস থেকে আমরা পাই 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থের একটা হলো তিরমিজ শরীফ। সেই তিরমিজ শরীফের লেখক বা হাদিস সংকলক বা সংগ্রাহক ইমাম তিরমিজির জন্মস্থান এই তিরমিজ শহরের শেরাবাদের বুগ নামক গ্রামে। আমরা এখন সেদিকেই যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা ইমাম তিরমিজির হোমল্যান্ড বা ওনার জন্মস্থান বা ওনার মাজারে যাচ্ছি। তিরমিজ শহরে এসে গোসল টোসল করে, নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম। তিরমিজ শহর থেকে প্রায় 60 কিলোমিটার। তো আমরা এখানে আসার পর যেটা সিদ্ধান্ত নিলাম যে আগে ওই জায়গাটাতেই আমরা যাব। ওখানে গিয়ে যাওয়ার পর এরপর অন্যান্য জায়গাগুলো আমরা কাভার দেব। হোসেন ভাই, হাউ ডু ইউ ফিল নাও? Oh, very blessed. Credit goes to you again. থ্যাংক ইউ ভেরি মাচ। MashaAllah, my all sawab goes to you. Alhamdulillah. No, it's like that. You agreed with my plan. That's why finally we made it I happen. like it. Thank you very much. It's a blessed thing for me. Yeah. তো ইমাম তিরমিজির পুরো নাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি আল বুগি। যেহেতু উনি তিরমিজ শহরে জন্মগ্রহণ করছেন, তাই ওনার নামের শেষে তিরমিজিটা আসছে। বুগ নামক গ্রামে জন্মগ্রহণ করার কারণে নামের শেষে আল বুগ কথাটা আসছে। তিরমিজির পূর্বপুরুষরা মুরাদ নামক শহর থেকে তিরমিজি হিজরত করেন ধর্ম প্রচার করার জন্য। তো ইমাম তিরমিজি জন্মগ্রহণ করেন 209 হিজরিতে এবং 824 খ্রিস্টাব্দের 8 অক্টোবর। আজকে 7ই অক্টোবর আমি ভিডিওটা আপলোড দেব, তার মানে আগামীকাল 8ই অক্টোবর ওনার জন্মদিন। আর তো আমরা শেরাবাদ নামক জায়গায় চলে আসছি এবং এই শেরাবাদ জায়গাটা পার হয়ে আমাদেরকে প্রায় আরও 2-3 কিলোমিটার যেতে হয়েছে। তো ইমাম তিরমিজি ছোটোবেলা থেকেই খুবই প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন, খুব ভালো স্মৃতিশক্তি ছিল। ওনার প্রাথমিক শিক্ষা এই তিরমিজেই শুরু হয়, মানে বুগ নামক গ্রামে। প্রাথমিক শিক্ষা শেষে উনি হাদিস শিক্ষা এবং হাদিস সংগ্রহে আত্মনিয়োগ করেন। 20 বছর বয়সে উনি হাদিস শিক্ষা শুরু করেন এবং তিনি মুসলিম জাহানের বিখ্যাত হাদিস শিক্ষা কেন্দ্রসমূহ, যেমন আমরা জানি বসরা, কুফা, ইরাক, খোরাসান, হিজাজে উনি গমন করেন হাদিস সংগ্রহ করার জন্য এবং অধ্যয়ন করার জন্য। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। উনার নেম প্লেটটা দেখেই আমরা গাড়ি থেকে নামলাম এবং অন্য ধরনের একটা প্রশান্তি কাজ করতেছে। বুক গ্রামে ঢোকার আগেই এখানে লেখা আছে, আপনারা দেখবেন শেরাবাদ আবু ঈসা মুহাম্মদ ইমাম তিরমিজি, এই নামে উনি এখানে পরিচিত। তো আমরা মোটামুটি বেশ কয়েকটা তোরণ পার হয়ে মূল জায়গায় যেতে হবে। আমরা একদমই সামনে চলে আসছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শেষ পর্যায়ে চলে আসলাম ইমাম তিরমিজির মাজারে। এখানে ওনার জন্মস্থান, এখানে ওনার মৃত্যুস্থান। তো আমি এখন ভেতরে ঢুকবো। খুবই ইমোশনাল হয়ে গেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে এখানে আসা পর্যন্ত তাওফিক দিয়েছেন। তো এটাই হলো সেই
বুগ নামক পল্লী, যেখানে আমাদের প্রিয় মুহাদ্দিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাহি জন্মগ্রহণ করেন। এখানকার বাতাসে উনি নিঃশ্বাস ফেলেছেন, প্রশ্বাস নিয়েছেন। এটা ভাবতে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে যে আমিও এই জায়গাটায় আসলাম। শত শত বছর আগে উনি যখন এখানে ছিলেন, এই গ্রামগুলাতে এই মুক্ত আলো বাতাস উনি বিচরণ করছেন, হাদিস নিয়ে কাজ করছেন। সেই জায়গাটা এখন খুব চমৎকারভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই জায়গাটা মূলত বিশাল একটা কবরস্থান। আপনারা হাতের বামে যদি খেয়াল করেন, এখন এই যে অনেকগুলো কবরস্থান এবং বিশাল একটা এলাকা জুড়ে এই এলাকাটা, মানে এই জায়গাটা। তো তার পাশে অনেকগুলো কবরস্থানের মাঝখানেই ইমাম তিরমিজির কবর, যেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। হাদিস বিশারদ হওয়ার জন্য ইমাম তিরমিজ উনি বেশ কয়েকজন প্রসিদ্ধ ওস্তাদগণের কাছে শিক্ষা নিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো ইমাম বুখারী, আদ-দারেমি, আবু দাউদ, মুসলিম বিন হাজ্জাজ, ইসহাক ইবনে মুসা, মাহমুদ ইবনে গাইলান, এরকম আরও অনেকজন। তো এক ইতিহাসে এমনটি লেখা আছে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনাকে একসময় বলতেছিলেন, একদম মূল গেটে চলে আসছি এবং এই গেট দিয়ে ভেতরে ঢুকলেই ইমাম তিরমিজির মাদার। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে সত্যি আমার বুকটা ধুকধুক করতেছে। আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমি এখন রেকর্ড করে রাখবো। এখন আমি কথা বলার মতো পরিস্থিতিতে নাই। আপনারা যদি ট্রাস্ট যদি করেন, আমার শরীরটা মনে হচ্ছে যে কাঁপতেছে। আমি এখন রেকর্ড করে রাখবো, পরে আমি ভয়েস ওভার দেব। তো ইমাম বুখারী বলতেছিলেন যে তুমি আমার থেকে যতটুকু শিক্ষা গ্রহণ করছো তার চাইতে বেশি আমি তোমার থেকে শিক্ষা গ্রহণ করেছি। মানে ইমাম তিরমিজির শিক্ষক ইমাম বুখারী এই কথাটা ইমাম তিরমিজিকে বলতেছেন। দেখেন ওনাদের মধ্যে মানে কার্টেসি প্রকাশ করার, বিনয়ী হওয়ার কি চমৎকার উদাহরণ। শিক্ষক ছাত্রকে বলতেছে আমি তোমার থেকে বেশি শিখতে পারছি। তো আমি একদম ভেতরে চলে আসছি, আপনারা যেটা দেখতেছেন। তো ইমাম তিরমিজি প্রায় 1000-এর বেশি মুহাদ্দিসের কাছ থেকে বিভিন্ন হাদিস গ্রন্থ সংগ্রহ করেন এবং উনার যে মূল হাদিস গ্রন্থ আমরা সবাই নাম জানি, ওটা বাংলাদেশ, বাংলাদেশ, ইউরোপা, বাংলাদেশ, ইন্ডিয়া, নো বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, রাহমাত, রাহমাত। একই মহাদেশে 87 কিলোমিটার দূরে একটা দেশ, কিন্তু উজবেকিস্তানের মানুষ বাংলাদেশকে চেনে না। বাংলাদেশ বললে তারা জিজ্ঞাসা করে ইন্ডিয়া কিনা। তখন আমি খুবই স্ট্রংলি প্রতিবাদ করি, বলি যে না, বাংলাদেশ হলো বাংলাদেশ। তাদেরকে শেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আমার মনে হচ্ছে আমি অন্তত শত শত মানুষকে এই মধ্যে বাংলাদেশকে আলাদা করে চেনাতে সক্ষম হয়েছি। তো আবার যদি ইতিহাসে যদি ফেরত আসি, একটু পরেই আমি ইমাম তিরমিজির কবরে প্রবেশ করব। একদম সামনে চলে আসছি আমি। তো ইমাম তিরমিজির যেই গ্রন্থটা, মানে ইমাম তিরমিজ শরীফটা, সেখানে প্রায় 3812টি হাদিস আছে এবং এটা বিশুদ্ধতার মানদণ্ডে উন্নীত। যেমনটা আমি বললাম প্রথমে, 6টি বিশুদ্ধ হাদিসের অন্যতম হলো একটা। ইমাম তিরমিজির যে হাদিস গ্রন্থটা, যেটাকে জামে তিরমিজ বলে, ওটাতে আসলে 2 ধরনের হাদিস ওখানে মেনশন করা আছে। একটা হলো জামে আর একটা হলো সুনান। যারা জানেন তারা আশা করি জানেন, যারা জানেন না হয়তো একটু স্টাডি করলে এই দুটো সম্পর্কে জানতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ। হ্যাঁ বল দা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম উনি আমাদের জন্য খুলে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি আমাকে কোরআন তেলাওয়াত করতে বলতেছেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور তো উজবেকিস্তানের বিভিন্ন অলি আউলিয়ার মাদারের এরকম দৃশ্যগুলো খুবই কমন, যে মানুষজন ওই সমস্ত মাদারে আসে, হয় নিজে কোরআন তেলাওয়াত করে, নইলে ওখানে যে ইমাম সাহেব থাকেন উনি কোরআন তেলাওয়াত করেন, এরপরে মানুষ মুনাজাত করেন, পাশে নামাজ পড়েন। যেমন এই ইমাম তিরমিজির এই কবরের পিছনে এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে। তো এই জিনিসগুলো এখানে দেখা যায়। আমাদের বাংলাদেশে মাদার যে সমস্ত পরিচিত দৃশ্য, যে মোমবাতি, আগরবাতি, আরও অন্যান্য অনেকগুলো শিরকি কার্যক্রম একদমই উজবেকিস্তানের মাদারগুলোতে লক্ষণীয় নয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আল্লাহ হাফেজ। Asar prayer? Skolko? Çaso? Ket çaso? তো ইমাম তিরমিজির কবর থেকে বের হয়ে যাচ্ছি আমরা। তো ইমাম তিরমিজি উনি মৃত্যুর আগে উনি অন্ধ হয়ে গেছিলেন। ইমাম বুখারি মারা যাওয়ার পর উনি ওনার ওস্তাদের জন্য অনেক কান্নাকাটি করছেন, আল্লাহর ভয়ের জন্য, পরকালের জন্য অনেক কান্নাকাটি করছেন, এবং কান্নাকাটি করতে করতে শেষ পর্যায়ে উনার চোখের পানি শুকিয়ে যায়, উনি একদমই অন্ধ হয়ে যান। তার জন্য ওই এলাকায়, মানে এই বুক এলাকায় ওনাকে আদ-দাহাক মানে হলো অন্ধ বুড়া হুজুর বলে অভিহিত করা হতো। এই মহান মুহাদ্দিস, আচ্ছা, এই তুত গাছটার বয়স প্রায় 450 থেকে 500 বছর। তো ইমাম তিরমিজি উনি অন্ধ হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর বেঁচে ছিলেন, প্রায় 8-10 বছর, এবং শেষ পর্যায়ে উনি 70 বছর বয়সে 289 হিজরি অথবা 892 খ্রিস্টাব্দে এই বুক গ্রামে উনি মৃত্যুবরণ করেন, এবং এখানেই ওনাকে সমাহিত করা হয়। أكبر الله أكبر الله أكبر আমরা প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে ইমাম তিরমিজির কবরের এখানে আসলাম, এবং আসরের নামাজের আজান দেয়াতে আমরা আল্লাহ তাআলা এই মহান মুহাদ্দিসের এখানে 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়েছেন। তো ভিডিওটা শেষ করব। আপনারা যারা উজবেকিস্তানে আসবেন, ইমাম বুখারির মাজারটা এখন কনস্ট্রাকশন কাজের জন্য বন্ধ। অন্তত আপনারা এই ইমাম তিরমিজির মাজারটা একটু দেখে যেতে পারেন। মাজার দেখে বের হওয়ার সময় পাশেই এখানে এরকম সোভেনির 2টা দোকান আছে, যেখানে বিভিন্ন ইসলামিক জায়নামাজ, তসবিহ আপনারা পাবেন, সেগুলা ক্রয় করে আপনারা নিতে পারেন। সত্য বলতে এই জায়গাটা থেকে যেতে ইচ্ছে করতেছিল না আমাদের, তবুও যেতে হবে। আমরা বাইরে চলে আসছি। এটা শেষ মুহূর্তের দৃশ্য বুক গ্রামের।
আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আমি অনুরোধ করব, সাধারণত আমি শেয়ার করা, সাবস্ক্রাইব করা, ফলো করার অনুরোধ আপনাদেরকে করি না, বাট অনুরোধ করব এই ভিডিওটা আপনাদের পরিচিত বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করার জন্য। আল্লাহ তাআলা আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।